ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এতে সরগরম হয়ে উঠেছে রিটার্নিং অফিসারের কার্যালয়। ঢাকা মহানগরী ১৩টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সেখানে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের নেতাকর্মীরা। ঢাকা ১৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম। ঢাকা ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। ঢাকা ৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফুদ্দিন খান মিলন মনোনয়নপত্র জমা দেন। বিএনপি, জামায়াত, এনসিপি প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র হয়েও অনেকে মনোনয়নপত্র দাখিল করছেন। নির্বাচনে ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রার্থীদের অনেকে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। যাচাই বাছাই শুরু হবে কাল থেকে, চলবে আগামী ৪ঠা জানুয়ারি পর্যন্ত। দীর্ঘ ১৭ বছর যে নেতাকে দেশের বাইরে রাখা হয়েছিল, আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে। 14 নির্বাচন জাতীয় পার্টি অংশ নেয়নি। আমাদের পার্টির চেয়ারম্যান মহাসচিব আশঙ্কা বোধ করেছেন যে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তা কতটা থাকবে। আমাদের সমঝোতা থাকবে এবং সমঝোতা আমরা করে আমাদের ভিতরে বিরোধ নাই। আমরা ইনশাআল্লাহ জাতিকে একটা সুন্দর রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই।